রমজানে গুনাহ মাফের মাস। নবীজি বলেন যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, তার থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। রমজান পেয়েছে কোন মানুষ কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওর থেকে কপাল পোড়া মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। এজন্য প্রিয় ভাই, বলে দিয়ে গেলাম সাবধান। এক নম্বর কথা, রমজানে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, রমজানে গুনাহ করা যাবে না। তিন নম্বর কথা, রমজানে যদি গুনাহ হয়ে যায় মাফ চেয়ে রমজানি গুনাহ মাফ করায়া নিতে হবে। সাহারির আধা ঘন্টা আগে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, যায় নামাজ বিছিয়ে, পারলে নামাজের সাজদায় গিয়ে চোখের পানিগুলো ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করেন, আর রবকে ডেকে বলেন, আল্লাহ তোমার এই জমিনে আমার থেকে বড় গুনাহগার তো আমি আর কাউকে দেখি না, আমি সব থেকে বড় গুনাহগার। তোমার এই জমিনের মধ্যে আমার থেকে বড় বেঈমান নিমুখ হারাম আমার কাউকে দেখি না, আমি সব থেকে বড় নিমুখ হারাম, আমি সব থেকে বড় বেঈমান। নিজেকে নিজে আল্লাহ পাকের কাছে এমন করে উপস্থাপন করেন, আল্লাহ আমার জীবনের এত গুনাহ, যদি আমি আমার গুনাহগুলো নিয়ে একের পর এক হিসাব করি, আমার গুনাহের হিসাব করে আমি জমিন থেকে শেষ করতে পারবো না। আমার গুনাহ যতই হোক, তোমার রহমত আমার গুনার থেকে অনেক বেশি। রমজানে তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। বিশেষ করে এখন তো দ্বিতীয় দশক চলতেছে। রমজানকে নবীজি 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ নবীজি বলেছেন আউয়ালুহু রাহমা, প্রথম ভাগ হলো রহমতের 10 দিন। এই 10টা দিন যেন আল্লাহ তাআলা আমাদের রহমত দিয়ে ভরপুর করে ডাকেন, এই জন্য দোয়া করার দরকার ছিল। দ্বিতীয়টা হলো মাগফিরাত, এই সময় যেন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য রবের কাছে বেশি 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 কাঁদতে হবে। কেন বলি জানেন? কারণ দুনিয়া এমন এক জিনিস, এখানে থাকার জন্য আসে নাই, চলে যাওয়ার জন্য এসেছি। দেখেন কতটুকু দুনিয়া, কত ছোট। মসজিদে ঢুকলাম, মসজিদ থেকে বের হব একটা সময় আছে, আছে না? আমরা যারা এখানে বসলাম, আমাদের মনে মনে একটা চিন্তা হলো, আমরা মাগরিবের নামাজ পড়ে, ইফতার করে মাগরিবের নামাজ পড়ে ঘর থেকে বের হব। কিন্তু এখান থেকে বের হব জীবিত অবস্থায় পারবো কিনা এই গ্যারান্টি আমাদের জীবনের নাই। কথা বলেন, এই গ্যারান্টি জীবনের নাই। আসলাম তো একটা সময়, এখান থেকে বের হব, কিন্তু এখানে জীবন নিয়ে মরণ হবে। মরণ কখন হবে কেউ বলতে পারি না। এটাই হায়াত। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী রে, মৃত্যু তোমার কতটুকু দূরের মনে হয় তুমি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে মনে হয় 1 ওয়াক্তের নামাজ শেষ করেছি, আর 1 ওয়াক্তের নামাজ পড়বো, মাঝখানে যতটুকু সময় আছে এইটুকু সময় বুঝি আমার হায়াত আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এত লম্বা সময় কেমন করে তুমি চিন্তা করো? আমি নবীর কাছে তো মনে হয় আমি নবীর ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি নবীর নেই। সুতরাং সাবধান, খুব খেয়াল করে হিসাব নিকাশ করে নেন। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই বাজার। দেখেন তো আজকে রমজান মাস, এখানে হিসাব করলে দেখবে গত রমজানে আমরা অনেকেই এমন ছিলাম, বাবাকে সাথে নিয়ে ইফতার করেছি, সাহারি খেয়েছি, মাকে সাথে নিয়ে ইফতার করেছি, সাহারি খেয়েছি। তো আজকে মা নাই, বাবা নাই, এমন মানুষ আছেন না নাই? এখানে বলে গত রমজানে মা ছিল, আজকে মা নাই। অনেক মানুষ খুঁজতে পাওয়া যাবে। গত রমজানে বাবা ছিল, আজকে বাবা নাই। অনেক মানুষ আছেন এখানে, খুঁজলে পাওয়া যাবে। দেখি তো একটু হাত তুলে দেখান, কার কার ঘরে মা নাই।
কার কার ঘরে বাবা নাই? আপনার একটু হাত উঁচা করে দেখান। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউই নাই। এটাই দুনিয়া, এটার নামই দুনিয়া।